হ্যালো বন্ধু, আজ আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে ডুব দিতে যাচ্ছি যা গত 500 বছর ধরে ভারতের মাটিকে কখনো রক্তে লাল করেছে, আবার কখনো আনন্দের জোয়ারে ভাসিয়েছে। এই গল্পের শেষটা আমরা সবাই জানি, অযোধ্যায় রাম মন্দির। কিন্তু শুরুটা হয়েছিল ভারত থেকে হাজার হাজার মাইল দূরে এক পাহাড়ি দেশে। আজকের দিনে আমরা যেই দেশটাকে উজবেকিস্তান বলি, 1483 সালের 14ই ফেব্রুয়ারি সেখানে জন্ম হয়েছিল এক শিশু। তার নাম রাখা হয় জাহিরউদ্দিন মোহাম্মদ, কিন্তু তার পরিবারের লোকেরা তাকে এই কঠিন নামে ডাকতে পারতো না, তাই আদর করে তাকে ডাকতো বাবর। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ হলো বাঘ বা সিংহ। বাবর কোনো সাধারণ পরিবারের ছেলে ছিল না, তার রক্তে ছিল পৃথিবীর ইতিহাসে দুই ভয়ঙ্কর যোদ্ধার তেজ। বাবার দিক থেকে তিনি ছিলেন তৈমুরলঙ্গের পঞ্চম বংশধর, আর মায়ের দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের 14তম বংশধর। অর্থাৎ জন্ম থেকেই যুদ্ধ আর রাজ্য জয় করা ছিল তার রক্তে। মাত্র 12 বছর বয়সেই সে রাজা হয়েছিল। বাবরের বাবা ওমর শেখ মির্জা ছিলেন ফারগানা রাজ্যের রাজা। ফারগানা ছিল খুব সুন্দর, ফলের বাগান আর পাহাড় দিয়ে ঘেরা। কিন্তু বাবরের ভাগ্য খুব একটা ভালো ছিল না। তার বাবা কবুতর বা পয়রা উড়াতে গিয়ে ছাদে থেকে বা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যান। ভাবুন তো, মাত্র 12 বছরে একটি ছেলে, যেই বয়সে আমরা খেলাধুলা করি, সেই বয়সে বাবরকে বসতে হলো সিংহাসনে। আর এই সিংহাসনে বসার পর থেকেই শুরু হলো তার বিপদ। তার নিজের চাচা আর মামারা চাইলেন এই বাচ্চা ছেলেটাকে সরিয়ে রাজ্য দখল করতে। বাবরের জীবনে একটাই স্বপ্ন ছিল, তার পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরকন্দ জয় করা। কিশোর বয়সে তিনি দুবার সমরকন্দ দখলও করেছিলেন, কিন্তু বিধিবাম সমরকন্দ দখল করতে গিয়ে তিনি নিজের রাজ্য ফারগানা হারিয়ে ফেললেন। ফারগানা উদ্ধার করতে গিয়ে তিনি সমরকন্দকে হাতছাড়া করলেন। একটা সময় এমন এলো যখন বাবরের না রইল ঘর, না রইল রাজ্য। বাবর তার আত্মজীবনী বাবরনামাতে লিখেছেন, এমনও দিন গেছে যখন তার পায়ে ভালো জুতো ছিল না, খাওয়ার মতো রুটি ছিল না। তিনি তার মা এবং বোনকে নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরিয়ে বেরিয়েছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। উজবেকিস্তানে টিকতে না পেরে তিনি 1504 সালে বরফে ঢাকা পাহাড় ডিঙ্গিয়ে আফগানিস্তানে কাবুল দখল করেন। কাবুল ছিল খুব গরিব দেশ। বাবরের সৈন্যদের বেতন দেওয়ার মতো টাকা ছিল না। বাবর জানতো, যদি তাকে বড় রাজা হতে হয় তবে তাকে এমন দেশ দখল করতে হবে যেখানে প্রচুর সোনাদানা আছে, আর সেই দেশ ছিল আমাদের হিন্দুস্তান। বাবর কামানের ব্যবহার জানতো, যা ভারতের রাজারা তখন জানতো না। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোহিদিকে হারিয়ে তিনি দিল্লিতে মুঘল সাম্রাজ্যের পতাকা ওড়ালেন। দিল্লি জয়ের পর বাবর যখন তার সাম্রাজ্য বাড়াতে অযোধ্যার দিকে নজর দিলেন, তখনই ঘটলো সেই ঐতিহাসিক ঘটনা। কি হয়েছিল 1528 সালে? কে বানিয়েছিল সেই মসজিদ? 1526 সালে বাবর ভারতের সম্রাট হলেন। পরের বছর 1527 সালে খানুয়া যুদ্ধে তিনি মেবার রানা সঙ্গকে হারিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর বাবর তার সেনাপতিদের নির্দেশ দিলেন ভারতের বিভিন্ন প্রদেশে বা এলাকাগুলোতে দায়িত্ব বুঝে নিতে। বাবরের সেনাবাহিনীতে এক অত্যন্ত দক্ষ এবং বিশ্বস্ত জেনারেল ছিলেন, তার নাম ছিল মীর বাকি তাসখন্দি। বাবর এই মীর বাকিকে আউধ বা আজকের অযোধ্যা অঞ্চলে গভর্নর বা শাসনকর্তা হিসাবে নিয়োগ করলেন। মীর বাকি যখন অযোধ্যায় পৌঁছালেন তখন সালটা ছিল 1528। তিনি সরজু নদীর তীরে একটি জায়গা পছন্দ করলেন মসজিদ নির্মাণের জন্য। ইতিহাসের দলিল পাওয়া যায় যে মীর বাকি 1528 সালে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন। যেহেতু তিনি এটি সম্রাট বাবরের সম্মানে বা তার নির্দেশে বানিয়েছিলেন, তাই এই মসজিদটির নাম দেওয়া হলো বাবরি মসজিদ। এই মসজিদটি ছিল মুঘল সাম্রাজ্যের একটা অন্যান্য নিদর্শন। এর মাথায় ছিল 3টি বড় গম্বুজ, মাঝখানের গম্বুজটি ছিল সবচেয়ে বড়। মসজিদের গায়ে ফার্সি ভাষায় পাথরে কিছু ইনক্রিপশন খোদাই করা ছিল। সম্রাট বাবর, যিনি আকাশের মতো মহান, তার আদেশে মীর বাকি এই পবিত্র স্থানটি নির্মাণ করলেন। হিজরি 935 সাল, ইংরেজিতে 1528 সাল। এখানে এই 500 বছরের বিবাদ শুরু হলো। হিন্দুদের মতে ওই জায়গাটি ছিল ভগবান শ্রীরামের জন্মস্থান। সেখানে আগে একটি বিশাল রাম মন্দির ছিল। সম্রাট বাবর বা তার সেনাপতি মীর বাকি সেই মন্দিরটি ভেঙে সেই ধ্বংসবিশেষের উপরে এই মসজিদটি তৈরি করেছিলেন। মসজিদের পিলারে হিন্দু মন্দিরের মতো কিছু নকশা ছিল বলে অনেকে দাবি করে। অন্যদিকে মুসলিম পক্ষ এবং কিছু ইতিহাসবিদদের দাবি ছিল মীর বাকি ওই মসজিদটি একটি ফাঁকা জায়গাতে তৈরি করেছিলেন, সেখানে কোনো মন্দির ছিল না। তাহলে বাবর নামাতে কি লেখা আছে দেখুন এবার। সবচেয়ে বড় রহস্য হলো বাবরের নিজের লেখা ডায়েরি বাবর নামাতে ঠিক ওই সময়ের 1528 সালের অযোধ্যা সফরের পাতাগুলো পাওয়া যায় না। ফলে বাবর নিজে ওই জায়গা নিয়ে কি ভেবেছিলেন তা আমরা তার জবানিতে জানতে পারিনি। মসজিদটি তৈরির পর কি হলো? মসজিদটি তৈরি হওয়ার পর থেকেই মুঘল আমলের শেষ পর্যন্ত, অর্থাৎ প্রায় 300 বছর ধরে সেখানে বড় কোনো দাঙ্গার খবর পাওয়া যায় না। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় এই চত্বরে যেত। মুসলিমরা ভেতরে নামাজ পড়তো আর হিন্দুরা বাইরের চত্বরে সীতা রসই বা রাম চতুরার পুজো করত। কিন্তু গোল
গোলমাল শুরু হলো যখন ইংরেজরা ভারতে এলো। 1853 সালে প্রথমবারের মতো ওই জায়গা নিয়ে রক্ত ঝরলো। মুঘল সাম্রাজ্যের সূর্য তখন ডুবছে আর ইংরেজদের সূর্য উঠছে। 1800 শতকের মাঝামাঝি সময়ে অযোধ্যা বা আউধ অঞ্চলটি ছিল নবাবদের শাসনে, কিন্তু আসল ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। 1853 সালে ইতিহাসের প্রথম দাঙ্গা। এতদিন ধরে হিন্দু ও মুসলিমরা পাশাপাশি তাদের ধর্ম আচার করতে আসছে, কিন্তু 1853 সালে প্রথমবারের মতো অযোধ্যায় এই জায়গাটি নিয়ে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা সংঘর্ষ বাধে। সেই সময় একদল হিন্দু সাধু, যারা নির্মোহী আখাড়ার সদস্য ছিলেন, তারা দাবি করলেন যে বাবরি মসজিদের জায়গাটি রামের জন্মভূমি। তারা মসজিদটি দখল করার চেষ্টা করলেন। অন্যদিকে মুসলিমরা প্রতিরোধ গড়ে তুললেন। এই সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হলেন। ইতিহাসবিদরা বলেন এটা ছিল এই ইস্যুতে প্রথম রক্তক্ষয়ী ঘটনা। দাঙ্গার পর ব্রিটিশ প্রশাসন নড়েচড়ে বসলেন। তারা দেখলো যদি এখানে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে ভবিষ্যতে আরো বড় দাঙ্গা হবে। তাই 1859 সালে ব্রিটিশরা এক অদ্ভুত সমাধান বের করলো। তারা মসজিদটির চত্বরে মাঝখানে একটি লোহার বেড়া বা দেওয়াল তুলে দিল। পুরো জায়গাটিকে দুভাগে ভাগ করে দেওয়া হলো। ভেতরের অংশ, যেখানে মূল গম্বুজওয়ালা মসজিদটি ছিল, সেটি মুসলিমদের ব্যবহারের জন্য দেওয়া হলো। তারা সেখানে নামাজ পড়তো। বাইরের অংশ, মসজিদের দেওয়ালের ঠিক বাইরে একটা উঁচু জায়গা ছিল যাকে বলা হতো রামচতুরা। হিন্দুরা বিশ্বাস করতো ওখানেই রামের জন্ম হয়েছিল। ব্রিটিশরা হিন্দুদের ওই বাইরের অংশটা পুজো করার অনুমতি দিল। প্রায় 90 বছর ধরে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। হিন্দুরা বাইরে পুজো করত আর মুসলিমরা ভেতরে নামাজ পড়তো। বন্ধুরা, এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। 1885 সালে, এই বছরে প্রথমবারের মতো এই বিবাদটি রাস্তার লড়াই থেকে আদালতে কাঠগড়ায় পৌঁছাল। জানুয়ারি 29, 1885 মহন্ত রঘুবর দাস নামের এক হিন্দু পণ্ডিত ফৌজাবাদ আদালতে একটা দেওয়ানি মামলা দায়ের করল। মামলায় কি চাওয়া হয়েছিল দেখুন। মহন্ত রঘুদাস আদালতে বললেন, হুজুর, আমরা রামচতুরার খোলা আকাশের নিচে রামলাল্লার পুজো করি। রোদ বৃষ্টিতে পুরোহিত এবং ভক্তদের খুব কষ্ট হয়। তাই আমাদের অনুমতি দেওয়া হোক যে আমরা ওই রামচতুরার ওপর একটা মন্দির বা ছাদ তৈরি করতে পারি। লক্ষ্য করুন, তিনি কিন্তু তখন মসজিদ সরানোর কথা বলেননি। তিনি শুধু বাইরের চত্বরে একটা মন্দির বানানোর অনুমতি চেয়েছিলেন। আদালতে কি রায় দিয়েছিল দেখুন। তারপর তখন ফৌজাবাদের সাব জজ ছিলেন পণ্ডিত হরিকৃষ্ণা, এক ভারতীয় বিচারক। তিনি সরজমিনে জায়গাটা দেখতে গিয়েছিলেন। তিনি তার রায়ে বলেছেন, এটা ঠিক যে হিন্দুরা ওখানে পুজো করতে আসে, কিন্তু জায়গাটি মসজিদের একদম গায়ে লাগানো। যদি আজ আমি মন্দির তৈরি করার অনুমতি দিই তবে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে। তাই নিরাপত্তার খাতিরে আমি নতুন কোনো নির্মাণের অনুমতি দিতে পারছি না। মহন্ত রঘুদাস হাল ছাড়েননি। তিনি জেলা জজের কাছে আপিল করলেন। সেখানে ব্রিটিশ জজ কর্নেল F.A. চাউমিয়ার মামলাটি শুনলেন। 1886 সালে তিনি মামলাটি খারিজ করে দিলেন। তবে তিনি একটা ঐতিহাসিক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 350 বছর আগে হিন্দুদের পবিত্র স্থানে মসজিদটি তৈরি করে খুব ভুল কাজ করা হয়েছিল, কিন্তু এখন এত বছর পর সেই ভুলের প্রতিকার করা আদালতের পক্ষে সম্ভব নয়। আমাদের কাজ শান্তি বজায় রাখা। 1886 সালের পর থেকে 1949 সাল পর্যন্ত পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। আইনি লড়াই থেমে গিয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে এক শীতের রাতে এমন কিছু ঘটলো যা পুরো ভারতকে কাঁপিয়ে দিল। 1947 সালে, ভারত তখন সদ্য স্বাধীন হয়েছে। 1947 সালে দেশভাগ হয়েছে। চারিদিকে দাঙ্গার রেশ তখনও কাটেনি। 1949 সালে অযোধ্যায় তখন থমথমে পরিবেশ। হিন্দু সাধুরা রাম জন্মভূমি উদ্ধারের জন্য আন্দোলন করছিল। এই সময় অযোধ্যার দায়িত্বে ছিলেন 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের নাম এই ইতিহাসের সাথে পাকাপোক্তভাবে জড়িয়ে গেছে। ফৌজাবাদের জেলা শাসক বা ডিএম K.K. নায়ের, 2 নম্বর হচ্ছে সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং, 3 নম্বর হচ্ছে পুলিশ সুপার কৃপাল সিং। 22 ও 23 ডিসেম্বর রাত গভীর হয়। বাবরি মসজিদে তখন কোনো নামাজ পড়া হতো না নিয়মিত, শুধু শুক্রবার জুম্মা নামাজ হতো। মসজিদে পাহারার দায়িত্বে ছিলেন একজন পুলিশ কনস্টেবল, যার নাম মাতা প্রসাদ। রাত তখন 3টে বা 4টে বাজে। কনস্টেবলের মতে, কনস্টেবল মাতা প্রসাদ হঠাৎ দেখেন এক অলৌকিক বা নাটকীয় দৃশ্য। মসজিদের পাঁচির টপকে জনা 50 মানুষ ভেতরে ঢুকছে। তাদের হাতে রামলাল্লা বা শিশু রামের মূর্তি। তারা সোজা মসজিদের মাঝখানে গম্বুজের নিচে চলে গেলেন এবং সেখানে মিম্বারের উপর মূর্তিটাকে স্থাপন করলেন। পরের দিন সকালে, অর্থাৎ 23 ডিসেম্বর সকালে, কনস্টেবল মাতা প্রসাদ থানায় যে FIR দায়ের করেছিলেন তাতে তিনি স্পষ্ট লিখেছেন, রাত তখন গভীর। হঠাৎ বাবা অভিরাম দাস, রাম সকল দাস এবং সুদর্শন দাসের নেতৃত্বে 50 থেকে 60 জন লোক মসজিদের দেওয়াল টপকে ভেতরে ঢোকে। তারা মসজিদের ভেতরে মূর্তি স্থাপন করে সীতারাম নাম জপ করতে করতে শুরু করে। সকালবেলায় গুজব, অলৌকিক আবির্ভাব। 23 ডিসেম্বর সকাল হতেই পুরো অযোধ্যায় খবর ছড়িয়ে পড়ল, স্বয়ং ভগবান রামলাল্লা নিজের জন্মস্থানে ফিরে এসেছে। অলৌকিকভাবে মসজিদের ভেতরে মূর্তি প্রকট হয়েছে।
হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করলো, তারা ভজন কীর্তন শুরু করে দিল। মুসলিমরা এই ঘটনায় হতবাক হয়ে গেলেন এবং তারা নামাজ পড়তে যেতে ভয় পেলেন। খবর পৌঁছালো দিল্লিতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে। নেহরু ছিলেন ধর্মনিরপেক্ষ বা সেকুলার ভারতের প্রবক্তা। তিনি ভীষণ রেগে গেলেন। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ বসুকে নির্দেশ দিলেন, অবিলম্বে ওই মূর্তি ওখান থেকে সরাও। একটা ধর্মনিরপেক্ষ দেশে মসজিদের ভেতরে জোর করে মূর্তি রাখা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী দ্রুত নির্দেশ পাঠালেন ফৈজাবাদের ডিএম কে নায়ারের কাছে। বললেন, মূর্তি সরিয়ে ফেলুন। ডিএম কে নায়ার সরকারের আদেশ মানতে অস্বীকার করলেন। তিনি সরকারকে চিঠি লিখে জানালেন, স্যার, ওখানে হাজার হাজার হিন্দু ভক্তের আবেগ জড়িয়ে। আমি যদি পুলিশ দিয়ে জোর করে মূর্তি সরাতে যাই তবে আমাকে গুলি চালাতে হতে পারে। হাজার হাজার মানুষ মারা যাবে। অযোধ্যার মাটি রক্তে ভেসে যাবে। আমি এই কাজটা করতে পারবো না। প্রয়োজনে আমাকে সাসপেন্ড করুন, তবুও আমি মূর্তি সরাবো না। অনেকে বলেন, কে নায়ার এবং সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং দুজনেই মনে প্রাণে হিন্দুত্ববাদী ছিলেন এবং তারা চেয়েছিলেন মূর্তি ওখানেই থাক। সরকার দেখলো মহাবিপদ, মূর্তি সরালে দাঙ্গা হবে, না সরালে সমস্যা। তখন আদালত এক মধ্যপ্রস্থ বা মাঝখানে রাস্তা বের করলো। 1949 সালে 29শে ডিসেম্বর সিটি ম্যাজিস্ট্রেট এক আদেশে বললেন, দাঙ্গা আটকাতে মসজিদের প্রধান ফাটক বা মেন গেটে তালা লাগিয়ে দাও। তারপর সেখানে তালা লাগিয়ে দেওয়া হলো। সাধারণ হিন্দু বা মুসলিম কেউ ভেতরে ঢুকতে পারবে না, তবে রামলাল্লার মূর্তি ভেতরে থাকবে, সরানো হবে না। 4 জন পূজারী বা পুরোহিতকে নিয়োগ করা হলো, যারা দিনে একবার ভেতরে গিয়ে মূর্তির ভোগ দেবে এবং পুজো করবে। ব্যাস, বাবরি মসজিদের কার্যকর্ত হবে একটি মন্দিরে পরিণত হলো, কিন্তু তাতে তালা ঝুলে রইল। মুসলিমদের নামাজ পড়া চিরতরে বন্ধ হয়ে গেল। বন্ধুরা, 1949 সালে যে তালা লাগানো হয়েছিল তা খোলার জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 37 বছর। কে নায়ের পরে চাকরি ছেড়ে দিলেন এবং জনসংঘে বিজেপির পূর্বসূরি টিকিটে এমপি বা সংসদ হয়েছিলেন। কিন্তু 1986 সালে হঠাৎ এমন কি ঘটলো যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সেই তালা খোলার নির্দেশ দিতে হলো? এর পেছনে কি কোনো রাজনৈতিক খেলা ছিল? সেই তালা খোলার নাটকীয় গল্প নিয়ে আসছি আমরা দ্বিতীয় পর্বে।